ভাই, নীল ভাই, নীল ভাই, নিচে এক আপা আপনার জন্য দাঁড়ায় আছে। আল্লাহ কি সুন্দর, পরীর মতো। কেন উনি? হ। এই, এটা কি? কোনটা কি? তুমি রেডি হয়ে নামোনি কেন? আরে পিচ্ছিটা বলো, তুমি আগে 10-15 মিনিট ধরে নিচে ওয়েট করতেছো, তাই তো আমি তাড়াহুড়া করে নামলাম। তো সকাল সকাল আমার মেসেজ সামনে আর এত সেজেগুজে। কেন আমাকে আসতে মানা? আমি তোমাকে আসতে তোমায় মানা করছি, আর আজকে তো আমাদের দেখা করার কথা ছিল না, তাই তো আমি কাপড়গুলো সব ভিজায় রাখছি। আমি কি কোনোভাবে তোমাকে ডিস্টার্ব করেছি নীল? আরে তুমি আমাকে ডিস্টার্ব করবা কেন? তুমি কখন আমাকে ডিস্টার্ব করতে পারো? না, এটা তোমার জন্য। দেখো তো শার্টটা কেমন হয়েছে। শার্ট? বাহ, নীলের জন্য নীল শার্ট খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। বাবা খুব মজা না? তুমি কি প্রায় এখানে খাও? প্রায় খাই মানে কি? আমি সবসময় খাই, এটা তো আমার ডাইনিং হল। আমি এখানে না আসলে কখনো বিশ্বাসই করতাম না যে এই খাবার এত তৃপ্তি নিয়ে খাওয়া যায়। এটা তো কিছুই না, আমার এক পরিচিত খাওয়া আছে, সে মোটা রুটি আর ছোলা করে বিক্রি করে, অ্যামেজিং। আর আমার যখন টিউশনের টাকা দিতে লেট করে ওরা, তখন তো খাওয়াই আমার একমাত্র ভরসা। তোমাকে একদিন খাওয়াবো। থাক, আমার আর ঝোলাগুলো খেতে হবে না। এমনিতেই কেমন লজ্জা লাগছে এখানে খেতে। কখন যে কি দেখে ফেলে, এরপরটা হাসি রোল পড়ে যাবে। কতবার বললাম ট্রিটটা আমি দিই, একটু রেস্টুরেন্টে বসি, কথাই শুনবে না। আসলে হয়েছে কি, আজকে ঢাকায় আসলাম, আমার 4 বছর পূর্ণ হলো। আর ঢাকা আসার পর থেকে যত ভালো ভালো রেস্টুরেন্টে খেয়েছি, সব জায়গায় তুমি ট্রিট দিয়েছো। কিন্তু আজকে কেন যেন মনে হলো আমি তোমাকে ট্রিট দিই। আর এই বিল্লাল মামার দোকান ছাড়া অন্য কোথাও ট্রিট দেওয়ার মতো আমার